নিয়ম আছে একটা। কেমন বে? হাত খাড়া কর, চোখ বন্ধ কর। হ্যাঁ বাপরে আমার হাত পায়ে সিটাস লাগছে বা। ভালো হয়ে যাবে, হাত খাড়া কর, ভালো হয়ে যাবে, হাত খাড়া কর। আরে হাত পায়ে সিটাস লাগছে ভাইরে। কি আমার চোখে ভুজগুন্ডি ফুটছে ভাইরে। চোখ বুঝগুনি। থাম একটু, থাম থাম। ভাই লাগছে। এই শালা ধরে ছেড়ে দেবো একবারে, ভাকাম করে ধরে ছেড়ে দেবো একবারে। তুই ভাগ। তোর ভিতরে কানকানিয়ে উঠবে। সিটাস লাগছে হাত পায়ে। দেখি একবার ছাড়ি দেখি। না ভাই রে, তোর পা ধরছি, তুই আমাকে ছেড়ে দে, ওইটা ছাড়তে পাবি না। রুমাল নিবি না? রুমাল? রুমাল? হ্যাঁ হ্যাঁ লিয়ে যা। ওরে রুমালের কথা মনে যে পড়িল, রুমালের কথা মনে যে পড়িল, নম্বর গোদাবি হারি শহরের রাজাবি, তাই তো সকলে আমাকে ভয় পায়। বীর শ্রেষ্ঠ গোদাবীর আমি, আর বিলম্ব নয়। দুইটি পুত ঘরে আমার বাদর ভূত, দুই স্ত্রী কানিখুড়ি, তাদের বিরক্ততে আমি ঘুমোতে পাই না। তাই তো সকলে দুই ছেলে বাদর ভূত ঘুমিয়ে পড়েছে, কানিখুড়ি দুই স্ত্রী ঘুমিয়ে পড়েছে। এই ঘর নিশিতে ক্ষণেকের জন্য আমি বিশ্রাম করব। কেউ যদি আমার এই বিশ্রামকালে বিরক্ত করে, বীর শ্রেষ্ঠ গোদাবীর আমি, আমাকে যেন কেউ বিরক্ত না করে। কেননা সকলে জানে বনের পশু পাখি এই গোদাবীরের ডাকে এক ঘাটে জল খাই। তাই তো আর বিলম্ব নয়। এই সময় আমি বড্ড ক্লান্ত বোধ মনে হচ্ছে, বিশ্রামে যায় না কেন? হয়তো বেহুলা বাড়ি করবো আমি পরীক্ষা সাগর সঙ্গম জলে, তাই গদাবীরকে স্বপ্ন দিয়ে জানাবো। কি করো গদাবী নিশ্চিন্ত শুইয়া, তোমারই সুমঙ্গল কথা আমি যাই গো বলিয়া। নিশি প্রভাত হলে যাবে ওই নদীর কিনারাই, বড় বড় মৎস্য পাবে, সঙ্গে পাবে তুমি পরমা সুন্দরী। জাগো গদাবীর জাগো, জাগো গদাবীর জাগো। স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, কি আশ্চর্য স্বপ্ন! কে যেন আমার শিহরণে বসে বলে গেল, জাগো জাগো গোদাবীর, কত নিদ্রা যাও। তোমার ঘাট দিয়ে মৎস্যের জোয়ার বয়ে যাই। শুধু তাই নয়, বড় বড় মৎস্যের সাথে পাবো আমি এক অপরূপ পরমা সুন্দরী নমনী। তাই তো এই স্বপ্ন দেখার পরে ঘরে কি আর মন স্থির ধরে? তাই তো আর বিলম্ব করবো না। ওই তো প্রভাতের আলো আকাশে ফুটেছে, সকাল হয়ে এলো। আমি আমার দুই পুত বাদর আর ভূত সঙ্গে করে যাব আমি মাছ ধরতে। শুধু তাই নয়, 80 মণ লোহা দিয়ে তৈরি করব বংশী, তাল গাছের করব ছিপ, আর খেজুর গাছের করব পাত্তা। তাই তো আর বিলম্ব করবো না, ওই মাছ মারতে যাব। কেননা অপরূপ সুন্দরী স্বপ্ন দেখেছি,
যখন তোকে স্বপ্ন দেখেছি ওই সুন্দরী নারীকে, আর ঘরে মন রই না, তাই তো আমি ছুটে যাব ওই মৎস্য মারতে। কিন্তু এই বেটা ভূত বাদর কোথায়? ও ভাই, ওদিকে আমার বেটা ভূত আছে গো? নাই ওদিকে? তোরাই আমার বেটাগুলোকে খারাপ করলি। ওরা বেটা ভূত রে, ও বেটা বাদর। কিছু বলছিস বাবু? আয় ভোকইরা খায়া লাও না জি, हर माँ कोहले लहरी दिया बेटा स्कूले जावे, ओ जी हर माँ कोहले लहरी दिया बेटा स्कूले जावे। भोर राइते उठा हर माँ मारते गल थे, गोहाते उठा हर माँ उठी पाकल थे। তুই আমার বেটা তো? हाँ আরে তুই ফের গান কবে শিখলি রে? हमें হ্যাঁ ওই দিকে সবাই গাইতে ছিল, আমি সুর মিলিয়ে মিলিয়ে শিখে নিয়েছি। ছিল না? শুন বেটা, কি এদিকে আয়। কোথায় গেছিলিস? আমি কি না হ্যাঁ ওই দিকে কেলা খাইতেছিনু। কেলা না রে, কলা কলা। হ্যাঁ কলা খাইতেছিনু। এই খেতেছি নু। আরে একদিন এমন নাই যে আমার দুইটা বেটার নামে অভিযোগ নিয়ে আসে না। আরে তোর বাপের ক বিঘা কলার বাগান আছে? আমার বাপের নাই, কিন্তু লোকের যা আছে। লোকের যে আছে, তো লোক যে আছে আমাকে বলছে রে, তোদের লজ্জা শরম আছে? তোরা গোদাবীরের বেটা রে? আমরা গোদাবীরের বেটা। তো গোদাবীরের কে কে বলছে বাবা? ইয়ে ভাই রে, ভগবান না করি এমনি ছেলে কাউকে দেখ। কি বলবো ভাই, আমার দুটা পুত পাড়ার লোকের নাম রেখেছে বেছে গুছে বাঁদর আর ভূত, বলে গোদাবীর ফের কাকে কইছে বাবা? আরে গোদাবীর মানে আমি তোর বাপ রে। আচ্ছা বলতে তোর বাপের নাম কি বেটা? আমার বাপের নাম? হ্যাঁ বাপ। বিষ আছে মাসি, তো খেয়ে নিব। এ বানরের জ্বালায় বিষ খেয়ে নিব আমি। আরে বাপের নাম বাপ? আরে বাপের নাম বাপ না রে, বাপের নাম গোদাবীর। বাপের নাম গোদাবীর। গোদাবীর। আচ্ছা ভূত কই? ভূত 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 কিনা হ্যাঁ। শ্মশানে কিনা মোরা খাইছে। এই মোড়া খেয়েছে করে বেটা ভূত। ওই আমায় কে ডাকে রে, ভূত ভূত বলে যেতে পারি না বাবা শ্মশান ছেড়ে। আমায় কে ডাকে রে, ভূত ভূত বলে যেতে পারি না বাবা শ্মশান ছেড়ে। আমার ডান্সটা সেই শিখেছে। এই, ঠিক আছে এবার কি হলো? না কিছু হয়নি, বেঁচে গেলাম আমি, এখন ডেট হয়ে যেতাম। নাচ এটা আমার। এই হ্যাঁ শোন, হ্যাঁ আরে তোরা বিয়ে করবি না? হ্যাঁ, অনেক দিন থেকে ভাবছি বিয়া খাবো বিয়া খাবো। হ্যাঁ আর আমি বলে বিয়ে খাবে? হ্যাঁ আরে তোদের বিয়ে হবে? বিয়া হবে। হ্যাঁ বিয়ে খাওয়া যায়? হ্যাঁ করবো। শোন, তোরা যদি আজকে আমার সাথে মাছ মারতে যাস, হ্যাঁ মাছ যত বাবা আজকে মাছ বিক্রি করে তোদের দুই বেটার বিয়ে দিব। মাইরি বিয়ে দিব তো আবার মাইরি খাবো? হ্যাঁ, তুই করলি আমাকে দিলি না। ওই কি রে, তুই করলি আমাকে দিলি, কি একা একাই করলি আমাকে দিলি। আর আমি কি রে বল? তো বিয়া। আরে এই, তোর বয়স কত হলো? হ্যাঁ তোর বয়স কত হলো? 46 48। না ঠিক আছে, পাড়ার লোক এমনি বেছে কুছে নাম রেখেছে বাঁদর ভূত। শুন বেটা, হ্যাঁ। মাছ মারতে যাবো, হ্যাঁ। তোরা দুই ভাই মিলে বংশীটা নিয়ে আয়। বনসি হ্যাঁ ঠিক আছে। দেরি করবি না, তাড়াতাড়ি আয়, সময় খুব কম, আয়। মাকে দে। ছিপ লাগালে তো তোরা নিতেই পারবি না। বাবা হ্যাঁ শুন বেটা, হ্যাঁ, আচ্ছা বলতো
আমরা কোথায় যাচ্ছি? মাছ ধরতে। আচ্ছা বলতো বেটা, হ্যাঁ তোরা কো ভাই? হ্যাঁ তোরা কো ভাই? সবাই জানে আমরা 3 ভাই। হ্যাঁ আমরা তো 3 ভাই। হ্যাঁ হ্যাঁ ले हलवा हम जानी हमार 2टा बेटा 3टा बेटा আছে আমি ফের জানি না। তুই জানিস আরে, না? 3টা বেটা 3 ভাই কেমনি করে হলি? তাহলে বস শোনাছি। হ্যাঁ বল বল। বস আর একটা ভাই, হ্যাঁ ওটা ঠিক আছে। একটা আমি ভাই, হ্যাঁ 2টা আরেকটা কই রে? একটা মোটা ভাই আছে আমার যে। হ্যাঁ হ্যাঁ তোর আরেকটা মোটা ভাই? হ্যাঁ ওটা কই রে? দেখবা কই রে? আতে তো কবল নিয়ে ভাই রে আমার ভাই শোন ভাই। হট গাধা মারবে রে। সাড়ু এই তোর লেজ কেটেছে কি গায়ের লোক? এবার তোর মুন্ডা কেটে দিব আমি। সারু বাপকে সারু। বাবা হ্যাঁ চলো মাছ ধরতে। ওই হ্যাঁ। যা বললি বললি, হ্যাঁ বাপ বেটা ফের ভাই হয় রে। আমি বানিয়ে নিয়েছি। তোরা 2 ভাই, হ্যাঁ ভূত আর বাদর। সত্যি ঠিক আছে চলো। চল মাছ মারতে যাবো। হ্যাঁ ও তোরা দেখ, হ্যাঁ ও তোরা দেখ, হ্যাঁ তোরা দেখ 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 গোদা মোহন কেমন সেজেছে, বাজিয়ে বাসি মন উদাসী গোদা সেজেছে। তোরা দেখ, ও তোরা দেখ, গোদা মোহন কেমন সেজেছে, বাজিয়ে বাসি মন উদাসী গোদা সেজেছে। মোহন বাসি থেকে থেকে বাজাই বাসি। আবার গোদার হাতে মোহন বাসি থেকে থেকে বাজাই বাসি। আরে বাজিয়ে বাসি মন উদাসী গোদা সেজেছি, বাজিয়ে বাসি মন উদাসী গোদা সেজেছে। হ্যালো দাঁড়া রে। ইয়া লা 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 ইয়া 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 সালাই বেশি কা সুট্টা। কি হচ্ছে? ডান্স, হ্যাঁ মিউজিক্যাল ডান্স। এখানে ডান্স করতেছিস? শোন, মাছ মারবো, মাছ যদি পেলাম মাছ বিক্রি করে তোদের বিয়ে হলো। হ্যাঁ আর যদি বিরক্ত করলি মাছ ধরতে দিলি না তোদের বিয়ে। না বিরক্ত করবো না। শোন হ্যাঁ। উপরে থাকবি, আমি যখন বলবো তখন টেনে তুলে নিবি উপরে। হ্যাঁ হ্যাঁ শোন, হ্যাঁ। আনন্দে মাছ মারবো, হ্যাঁ বিরক্ত করবি না, ঠিক আছে? হ্যাঁ আর সাইতের সময় হাঁচি টাচি দিবি না। একদম। আচ্ছা তোমরা মাছ কে গেলি বাগো? মেলাই জন আগে বলে দাও। ওরে আমি গোদা, ওরে আমি গোদা, আমি গোদা মাছ মারি গো, এই না নদীর তীরে ডিজে। আমি গোদা, আমি গোদা মাছ মারি গো, ওই না নদীর তীরে। আরে আমি গো
ধরেছি। কি হলো? আরে এটা কি হলো বেটা? ধরতে বললি যে। হ্যাঁ এদিকে আয় বেটা, এদিকে আয়। হারামি, আমাকে ধরতে বললাম? আমার চুল হয়ে গেল, সরি। হারামি দাদা, মাছ বড় মাছ লেগেছিল, আমাকে টেনে তুলে দিল। আরে তুই আমাকে কেন তুললি? হ্যাঁ আমাকে কেন তুললি? আরে জলে যে ভেসে যাতি। হ্যাঁ হ্যাঁ দেখছে গো বেটার কি দয়া, বলে বাপ বলে জলে ভেসে যাবে। আরে আমি গোদাবীর রে, হ্যাঁ আর আমরা তো গোদাবীরের বেটা রে। আমি জলে ভাসবো? হ্যাঁ মারবো, মুখে মারি। তাহলে তুই ডুবে যাবি। এই, আরে মাছ ধরতে বলেছে, আমাকে ধরে উঠিয়ে দিয়েছে। হ্যাঁ ধরো না। হারামি গুন্ডেকার। ওরে যেইখানেতে পুয়াল মাছের ঘর রে, সেইখানে বংশী গিয়া মাকে বড় মাছ। হ্যাঁ তুই ফের জলে কখন নামলি রে বাপ আমার? হ্যাঁ খাচ্ছিল না, আমি দেখতে গেছিলাম। হ্যাঁ দেখতে গেছিলি? হ্যাঁ তার মানে তুই আমার বংশীটা টেনে ছিড়লি? আরে তোকে মারবো না, আমি মরবো, আমি ভেবে কুল পাই না। ভগবান না করে এমনি বেটা কাউকে দে। এই শোন, বংশীটা বাদ। হারামজাদা কুণ্ঠেকার সব নষ্ট করে দিল। আরে ভাই, কোন জন্মে পাপ করেছিলাম এমনি বেটা পেয়েছি রে ভাই রে। হাট, গাধা কোথাকার। আরে কলিকাতার তালসের বংশী মন রে, তাতে দিলাম কেচুয়া গান্ধী রে মন রে। আর কলিকাতার তালসের বংশী মন রে, তাতে দিলাম কেচুয়া গান্ধী রে মন রে। ইহো! আরে আমি গোদা মারি রে, ওই না নদীর তীরে। বাহ! বড় মাছ ধরেছি। এই মাছ ধর ভেঙে যাবে। হেগে আসছে বাবা, আচ্ছু ডাবা না। মাছ ফের প্যান্ট পরে আছে, গেঞ্জি পরে আছে। শোন, এটা মাছ বাড়ি নিয়ে যা, এটা মাছ বাড়ি নিয়ে যাবি। হ্যাঁ, মুন্ডাটা কেটে তোর মাকে বলবি মুড়ি ঘন্ট করবে, ঠিক আছে? হ্যাঁ আর কি বলবো? আর তোর মাকে বলবি তোর বাবা গোদা খাবে। কি বলি বলতো? মাগে তোর বাপ গদা খাবে। হ্যাঁ বাপ গদা। তোর মুখ ভেঙে দিব। হ্যাঁ, আমি তুমি বলবো যাও। বাবা। হ্যাঁ, আরে বোকাই, আমি তোরও বাপ, তোর মায়েরও বাপ। হ্যাঁ, তো বললি যে আরে তোর বাবার কথা বললাম, তোর মায়ের বাবা না রে। আরেকবার বল, হয়ে যাবে। তুই তোর মাকে বলবি, হ্যাঁ মানে তোর বাবা হ্যাঁ। গোদা খাবে। তোর মাকে তুই বলবি তোর বাপ গদা খাবে। ভাগ, তুই ভাগ, হয়ে যাবে। তুই বাপ এই, ওদে ওদে ওই ভাবে টানছি, যদি পড়ে যায় তুই লাত খাবি। আমি গেলাম। শোন, হ্যাঁ যা তোরা দু ভাই হ্যাঁ। মাছটা নিয়ে বাড়ি যা। ছুরি পাগলা হবে না তো? হ্যাঁ, ছুরি পাগলা। তোকে এক কিলাতে মুখ ভেঙে দিব বাপ। 3টা বিয়া হয়েছে, আর একটা যদি করো এবার আমাকেও আদিভাগ দিও।
ভাগবি এখান থেকে শালা এদের বাপ আছি না আমি পাপ আছি রে তবে যাক স্বপ্নে দেখেছিলাম বড় বড় মৎস্যের জোয়ার বয়ে যায় মৎস্য যখন পেয়েছি স্বপ্নের কথা মতো তবে সুন্দরী কোথায় একই ওই তো যেন অদূরে কি দেখা যায় তবে সে কান্ডারি না অন্য কেউ আমি ডাক দিয়ে দেখি না কেন আরে কান্ডারি ভাই এমন করে আমায় ডাকি ছাড়ে না না আমি সারা দেব ও কে গো কে তুমি তুমি কে গো আমি আমি যে বড় জনম দুঃখিনী নারী গো স্বপ্নের কথা সত্য এ যে অপরূপ সুন্দরী নারী যার ছোটায় এই নদীবক্ষ আলোকিত করেছে কিন্তু তুমি কে গো রহিয়া বোলানো দে দেখি গো পরম সুন্দরী তাকে গোদা ঘাটের আমি গোদাবি কি করছো তুমি রহিয়া দেখি গো পরম সুন্দরী ডাকে গোদা ঘাটের উপরে মাছ মারছিল মাছি মারো তুমি গদা অসধারো কেন আমায় নাকো ছাড়ো আমি ধর্তা জনমদুখিনী চরম দুঃখিনী তুমি চরম দুঃখিনী কে গো গদাবীর আহারে তার কি কণ্ঠ গো বাপের কালে আমি এমনি মেয়ে দেখিনি আমি মনে হয় পাগল হয়ে যাব কোলে তোমার কি বা আছে বলো কন্যা গো আমার কাছে বলো বলো জিজ্ঞাসিছে গোদা মরা পতি পক্ষী করে ওগো হাসি গদা সাগর জলে ভেসে যাব দেবতানো করে বুঝতে পারলে গদাবী ও তোমার মরা স্বামী কি গো গদাবী কি হয়েছে গো তোমার স্বামীর পূর্ব জনম পাপে স্বামীকে খাইল না গে তাই তো ভাসি সাগরের জলে বুঝলে গদাবী
গদাবীর। তোমার স্বামী বাসর ঘরে মারা গেছে, হ্যাঁ, আর তোমাকে ভাসতে হবে না সাগর জলে। কিন্তু কেন গদাবীর? তুমি যে স্বামী পাবা। স্বামী বাবু, হ্যাঁ, তুমি কি ফিরিয়ে দিতে পারবে আমার স্বামীকে? শোনো সুন্দরী, কেন পারবো না? তাহলে ফিরিয়ে দাও গদাবীর। এই যে দেখো তোমার সম্মুখে এই গোদাবীর হবে তোমার স্বামী। কি বললে গদাবীর? হ্যাঁ, আর তুমি হবে আমার ধরণী। বন্ধ করো তোমার কথা। সুন্দরী, আমি সেসব কথা শুনতে চাই না। মৃত্যুকে ফেলা জলে এসো কন্যা বাহু ডোরে, নয়ে যাব আমার নিজের ঘরে। গদাবীর, যেতে পারবো না আমি। আরে জনম দুঃখিনী আমি, করয় ভাবিনী আমি। আচ্ছা, তাই তো ভাসি গদা সাগরের কূলে। গদাবীর, বড্ড কথা বললো না আমার। আমার যে বিবাহ হয়েছে, তাই তোমার ঘরে আমি যেতে পারবো না গদাবীর। শোনো দুঃখিনী নারী, কি বলতে চাও? নাম মোর গোদাবীর, সর্বশ্রেষ্ঠ বীর আমি। এই গোদাবীর না শুনতে শিখিনি, যার দিকে তাকিয়েছে তাকে পেয়েছে। কি বলছো গদাবীর? আজ তোমার রূপে আমি পাগল হয়েছি। তুমি আমায় বিয়ে যদি না করো আমি কি করবো জানো? কি করবে তুমি? আমি এখনো তোমায় বুঝিয়ে বলছি, তোমার স্বামীকে ছুঁড়ে ফেলে দাও এই গঙ্গার জলে। তোমার স্বামী হবে মাছের শিকার, আর তুমি হবে এই গোদাবীরের শিকার। যদি মনে আমি তোমার ঘরে যেতে পারবো না গদাবীর। পারবে না? না। তবে শুনো, বলো। বচন যদি নাহি ধরো, মঞ্জু শোভা গিনো করো, চুরি করে নিয়ে যাবো ঘরে। কি বলছো তুমি? হে নারী, কি বলছো গদাবীর? বচন যদি নাহি ধরো, এক লাতে মঞ্জুস ভাঙ্গিব ধরো, চুনের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাব আমার ঘরে। যদি গদাবীরের সঙ্গে ছলনা আশ্রয় না নিয়ে আমি, তাহলে আমার মনের আশা পূর্ণ হবে না। আমি বেশি যেতে পারবো না দেবতা নগরে। এসো সুন্দরী। আমাকে ছলনা আশ্রয় নিতে হবে। ও গদাবীর, হ্যাঁ বলো। আমি তোমায় পরীক্ষা করছিলাম, মানে? তুমি আমি কতটা ভালোবাসো। তার মানে? তোমার ঘরে আমি যাব। কি হয়েছে গদাবীর? তুমি ঠিকই বলছো। হে গদাবীর, আমি তোমার ঘরে যাব, কিন্তু কয়েকটি কথা বলারই আছে গদাবীর। সুন্দরী, বলো। তুমি আমার বউ হবে, তুমি আমায় কথা বলবে। তোমার কথা না শুনলে শুনবো কার কথা? তোমার ঘরে গেলে পরে কে আছি গদা বলো মরে, বলো 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 না মারে। বলো না গদাবীর। আমার ঘরে কে কে আছে? হে গদাবীর, যদি বলি যে আমার বাড়িতে দুটো বউ আছে, বিয়ে করবে ভাই? সুন্দরী, আমার জীবনে কেউ নাই, তোমার জন্য ফাঁকা। গদাবীর, হ্যাঁ, এ কি বলছো? আমি সত্যি বলছি। সত্য কথা যদি না বলো, হ্যাঁ। তাহলে আমি তোমার ঘরে যেতে পারবো না গদাবীর। সত্যি কথা না বললে বলে যাবে না। সুন্দরী, আমি যদি সত্যিটা বলি, তুমি যদি পরে থেকে বিয়ে না করো? তোমায় কথা দিয়েছি আমি বিবাহ করবো গদাবীর, সত্যিটা বলে সত্যটাই দেবো? বলো। যাক, বলে দিব।
আমার পরিবার খুবই ছোট সুন্দরী, তুমি শুনতে গেলে অবাক হয়ে যাবো। তাহলে শোনাও আমায়। আছে আমার দুইটি নারী, আছে আমার দুইটি নারী, তাদের নাম হল কানিকুড়ি। আছে আমার দুইটি নারী। কি বললে গদাবীর? আমার দুটা নারী নাম হয় কানি আর ঘড়ি। ও গদাবীর, ছোট সংসার। বুঝতে পারলাম আমি, কিন্তু তোমার সাথে আমি বিবাহ করতে পারবো না গদাবীর। কেন না? কেন? আমি যে সতীনের জ্বালা সহ্য করতে পারবো না। না। তাই কি করতে হবে জানো গদাবীর? কি গো? সেই দুই সতীনকেই বনবাসী দিতে হবে। আগে না নিতে দুটা বউকে বনবাসে দিব? হ্যাঁ। আরে ভাই আমি মোটা দেখতে, আমার বুদ্ধিও মোটা। কেউ চাইবে দুটা বউ বাদ দিয়ে একটা বউ নিবে। দুটা বউ যখন দুটা পা টিপছে কিনা আমার মন জুড়িয়ে যায়। সুন্দরী, বলো গদাবীর। তোমার মাথা ভালো আছে? বুঝতে পেরেছি তুমি জলে ভাসছো তো মোড়াকে নিয়ে, তোমার মাথা খারাপ হয়ে গেছে। গদাবীর, আমি দুটা বউ ঠিক আছে আমার, তুমি যাও। বেশ। যাও, চলে যাও। দাঁড়াতে কেন বললে? দাঁড়াও, একটু ভাবতে দিবা নাকি? বেশ, ভেবে নাও, সময় দেবো আমি। কিরে ভাই, কানি খুঁড়ি দুটা বউ, একটা বউকে ডাকছি করে কানি এক গ্লাস জল নিয়ে আইতো। মা না, মা না, মাথা খারাপ হয়ে গেছে সুন্দরী থেকে। যদি বলি কানি এক গ্লাস জল নিয়ে আইতো রে, ও কি বলবো রে ভাই, আমি ঢাকবো বৈঠকখানা ঘরে, উঠে যাবে গুহাল ঘরে জল নিয়ে। কই গো পেননাথ, আরেকটা তো আরেকটা বউ নেংড়ি যেটা, ওকে যদি বলি কই রে ভূতের মা, এই শুরু হলো। তো দুটা বউ, আর এটা কি সুন্দর দেখতে গো, তার মুখ থেকে যেন মুক্তা ঝরছে কথাই। সুন্দরী, বলো। দুটা বউকে বনবাসে দিয়ে দিব, তোমাকে ছাড়া বাঁচবো না আমি। তাহলে গদাবীর বলো তো, আর তোমার ঘরে কে রয়েছে? যদি বলি যে আমি দু ছেলের বাপ আছি, বুড়া বলে দিবে আমাকে। সুন্দরী, আর কেউ নাই আমার বাড়িতে। তুমি সত্যটা কথা বলো, নইলে আমি তোমার ঘরে যেতে পারবো না গদাবীর। আছে আমার দুইটি পুত, আছে আমার দুইটি পুত, তাদের নাম হয় তাদের ভূত। আছে আমার দুইটি পুত। গদাবীর, দুটা বেটা, ছোট্ট পরিবার, দুটা বউ দুটা ছেলে। বুঝতে পারলাম, তোমার ঘরে যেতে পারি আমি। হ্যাঁ, সেই তোমাকে দুই মা বলবে। সন্তানকে হ্যাঁ, কি করতে হবে জানো? কি গো? মা কালীর মন্দিরে গিয়ে নর বলি দিতে হবে। কি হয়েছে গদাবীর? মাগে, একটা বেটার জন্য মানুষ করতে লাখ লাখ টাকা খরচা করে দিচ্ছে হে, আর এই মাইয়াকে বিয়া করবো বলে আমি বলে দুটা বেটা কাম করব। সুন্দরী, কি হয়েছে গদাবীর? আমি যদি বেটাকে কেটে দিই, ঘাচাং করে দিই, আমাকে বাবা কে বলবে তুমি? সে কথা নয় গদাবীর, হ্যাঁ যদি তোমার ঘরে যাই আমি, হ্যাঁ। তোমার তো সন্তান জন্মগ্রহণ করবে। ও ঠিকই তো, তার মানে তুমি সুন্দর আছো, তোমার ছেলে পেলে সুন্দর হবে। সত্যই। তবে যাক সুন্দরী, তুমিও জেনে নাও আমি তোমার কারণে দুটা বেটা নষ্ট করব সুন্দরী, কিন্তু তোমাকে বিয়ে করার পরে আমি তোমার কাছ থেকে 11টা ছেলে আদায় করে নিব। কি বলছো গদাবীর? নাম আমার গোদাবি। কিন্তু গদাবীর, হ্যাঁ বলো তো আর তোমার ঘরে কি রয়েছে? আরো হ্যাঁ, আছে আমার পিতা মাতা, আছে আমার পিতা মাতা, তারে নাই কোনো বাঁচার ভরসা। আছে আমার পিতা মাতা। গদাবীর, তোমার মনের আশার পূর্ণ হলো না। হে গদাবীর, কেন? কেননা শাশুড়ি জ্বালা আমি সহ্য করতে পারবো না। আমার মা খুবই ভালো গো, ও কৃষ্ণ ভক্ত, কিন্তু দুটা দাঁত ভেঙে গেছে কিনা তো হরি বল বলতে কি হবল হবল করছে। কিন্তু গদাবীর, হ্যাঁ তোমার বৃদ্ধা মাকে কি করবে জানো? কি গো? চালু কুমড়ো করে মেরে ফেলতে হবে। লে হালুয়া, মাকে মারবো? যে মায়ের বুকের দুধ খেয়ে মানুষ হলাম আমি, ওই মা আমাকে গুমুত খাইয়ে মানুষ সে করলো। কথা নয়। গুমুত খাইয়ে না, গুমুত খেতে মানুষ করলো। আমি বলছি গুমুত খাইয়ে মানুষ করলো। এই মেয়েটাকে দেখার পরে আমার মাথা কাজ করে না। সুন্দরী, বলো যে গদাবীর, মায়ের জন্য আমি এই পৃথিবীর আলো বাতাস দেখলাম, দুটা বউ পেলাম, দুটা ছাইলা পেলাম, ওই মাকে কি করে মারবো? গদাবীর, হ্যাঁ। যদি নাইবা মারো, হ্যাঁ তাহলে তোমার ঘরে আমি যেতে পারবো না। তো তুমি চলে যাও, আমি বেশ। মাকে মারবো না। চলে যাও, চলে যাও, একটু দাঁড়াও, কেন বাধা দিলে আমায়? একটু দাঁড়াও, একটু ভাবতে দাও।
কি করবি রে মন, মা আর টাই, মার কদিন বাঁচবে। আচ্ছা সুন্দরী, বলো। আমি মাকে তোমার কথা মেরে দিলাম, হ্যাঁ, কিন্তু আমি মা কাকে বলবো যখন মায়ের কথা মনে আমার সাথে যে বিয়ে করবে, হ্যাঁ। আমার যে মা রয়েছে, আমার মাকে মা বলবে। এটাও ঠিক, ওই জন্য দেখছি পাড়ার ছেলেগুলা নিজের মাকে ভাত দেয় না, শাশুড়ি মাকে মা গো মা আপনি কি খাবেন বাড়িতে আসলে, ইলিশ মাছ নিয়ে আসবো, না হয় আমিও ওদের মতো হয়ে যাবো। গদাবি, হ্যাঁ তোমার ঘরে যাবো সত্যই, হ্যাঁ, সুন্দরী। কিন্তু বলো তো কি? আমাদের সুখ তো দেবে, কিন্তু আমার এই খাওয়ার কি সুখ দেবে? খাওয়ার? হ্যাঁ আমি বীর গদাবি, তোমার খাওয়ার অভাব হবে না সুন্দরী। ওরে আমার বাড়ি চলো সুন্দরী, কোন খাইবার নাই মধু, সুন্দরী কোন খাইবার নাই মধু, বস্তা ভরে রেখেছি কন্যা, ভাদই ধানের খুদ গো সুন্দরী গো। কি বললো গদাবি? আমার বাড়ি সুন্দরী খাওয়ার নাই কদু, হ্যাঁ, কুটি ভরে বস্তা ভরে রেখেছি ভাদই ধানের খুদ। দাঁড়াও একটু, দাঁড়াও কিন্তু বুঝতে পারলাম গদাবির, ও দাঁড়াও একটু, কি- দাঁড়াও একটু, পোকাটা খেলি। সে কি করছো গদাবির? এই গোলের পোকাগুলো বিরক্ত করে যখন ওদেরকে আমি ভিতরে পাঠিয়ে দিও। কিন্তু গদাবির, খাবা? আমার পরনের কাপড়ের কি সুখ দেবে? ও পরনের হ্যাঁ মানে কাপড় কি পরবা? হ্যাঁ, তবে শুনো সুন্দরী, বলো গদাবির। আমি তোমাকে অভাব কিছু দিব না, হ্যাঁ দেবে না? না। কিন্তু গদাবির, ওরে আমার বাড়ি চলো কন্যা গো, আরিও কন্যা বস্ত্রে নাই কদু, নেংটি ছিঁড়ে দিব কন্যা, থাকবে তোমার মুখ কন্যা। গদাবির, এই যে ধুতি পরছি কিনা, হ্যাঁ। এটা 22 হাতের, এক সাইডে নেংটি ছিঁড়ে দিয়ে দিব কন্যা, পরহার নাই কদু, নেংটি ছিঁড়ে দিব কন্যা, ঢাকবে তোমার বুক। কিন্তু গদাবির, হ্যাঁ আমার শোয়ার কি সুখ দেবে ঘুমাবার? ওরে আমার বাড়ি চলো কন্যা গো, আরে ও কন্যা শুয়ার নাই কদু, তুমি আমি শুইয়া দেখব চাঁদ সূরজের মুখ কন্যা। গদাবির, এটা কি করে হয়? বুঝতে পারলে না? না তো, আমি বুঝিয়ে দাও। মানে চারদিকে ঢাকা, হ্যাঁ, তালপাতার ঘর, আর উপর ছাউনি ফাঁকা। ও গদাবির, হ্যাঁ। তোমার ঘরে যাবো সত্যই আমি, হ্যাঁ চলো। কিন্তু সেই তালপাতার কুড়ি হ্যাঁ তোমায় আগুন লাগিয়ে পুড়িয়ে দিতে হবে। না বুদ্ধি ঠিক আছে তোমার সুন্দরী, বলো। আগেই বলেছি তুমি যা বলবে সেটাই করব। তুমি যদি বলো গোদাবি দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে যাও, না মরবো না, মরলে বিয়ে কি করবে? মোড়া বাদ দিয়ে সব করবো, কিন্তু বলতে পারো কি গো? বাড়ি যে পুড়িয়ে দিব তোমাকে নিয়ে কি রাস্তায় ঘুমাবো? সে কথা নয় গদাবির, হ্যাঁ। যদি আমি তোমার ঘরে যাই, হ্যাঁ। অট্টালিকে বাড়ি হবে। ভাগ। হ্যাঁ সত্যই, তবে পুড়িয়ে দিলাম। কিন্তু গদাবির, আর ওই যে মাকে মারতে বললো না, হ্যাঁ, মা যদি না মরে চাল কুমড়া করে ওকে বালিশ চেপে মেরে দিব। কিন্তু গদাবির, হ্যাঁ যদি কোনো বিবাহ করতে হয়, হ্যাঁ, হ্যাঁ। তো ভিত তো রয়েছে, ও, লজ্জা লাগবে, এর আগে দুটো বিয়ে হয়েছে না, তাহলে আমি বিবাহ করতে পারবো না তোমার সাথে। না সিঁদুর ই করে নিব। সে কথা নয়, তো? নাপিতের কাছে যেতে হবে। নাপিতের কাছে? হ্যাঁ। ও তো আমার কাছে অনেক টাকা পাবে ধার। ধার পাবে? হ্যাঁ তবুও আচ্ছা, ঠিক তোমার আছে, যাবো। তোমায় তো যেতেই হবে। কি করবো সুন্দরী? সেখানে কি সুন্দর করে খেউড়ি করবে, কেউড়ি মানে পাখিগুলা কোনটা যাবে? বাসায় যাবে। অন্তত 5000 পাইখানে তো বাসা ওদের। কি বললে গদাবীর? হ্যাঁ। কিন্তু গদাবীর হ্যাঁ। সুন্দর করে খেউড়ি করবে। এরা পালিয়ে যাবে? হ্যাঁ, আচ্ছা। মাথাটা নেড়া করে হ্যাঁ। সেই মস্তকের মধ্যে করবে 7 তাল গর্ত। সুন্দরী, হ্যাঁ, তো বিয়ে কে করবে? আমি, না তোমাকে কে বিয়ে করবে? তুমি। ভাই বলে 7 তাল গর্ত যদি করে তো আমি বাঁচবো? হ্যাঁ, সেই গর্তকে পরিপূর্ণ করতে হবে গদাবীর। কেমন করে? কেমন করে? হ্যাঁ সেখানে দেবে লবণ, হ্যাঁ, লঙ্কার গুঁড়ো, হ্যাঁ। দেবে লেবুর রস। একটু জল খেলি। তুমি আমাকে বিয়া করবা না বেরবাদ করবা?
খায়ে কাটা খায় নুন আর লঙ্কা দিতে বলছে রে বাইরে। এটা বিদ রয়েছে গদাবীর। আমি কি বাঁচবো? হ্যাঁ। না, যদি জলে কি করব? কি বলি? আমার যদি জ্বালা করে। ও একটি বাড়ির সুন্দরী সুন্দরী বলে নাম নেবে আমায়? জ্বালা ঠান্ডা অবশ্যই ঠান্ডা হবে তোমার মস্তকখানা। সুন্দরী সুন্দরী বলছি। কিন্তু গদাবীর হ্যাঁ। জানতে পারি ওটা তোমার পায়ে কি? ও গোদ গোদ পোকা। সেটাও কিন্তু কেটে আসবে। হ্যাঁ, খাই যে পোকাগুলো। কিন্তু গদাবীর হ্যাঁ, আমি কিন্তু ফুলের মালা পছন্দ করি না। তবে আমার সঙ্গে যে মালা বদল করবে রজনীগন্ধার মালা নিয়ে আসবো। সে কথা নয় গদাবীর, তো জুতোর মালা নিয়ে আসবে। হ্যাঁ, মালা হলো। ওই জুতোর মালার বদল করি হ্যাঁ। আমার সাথে বিবাহ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জুতোর মালা ইচ্ছাই পছন্দ পুরো। করি। আচ্ছা তোমার ইচ্ছা। কিন্তু গদাবীর হ্যাঁ বলো। উল্টো গাধার পৃষ্ঠে আসবি, তোমার সঙ্গে কোনো বরযাত্রীগণ আসবে না, তুমি একাই আসবে আমায় বিয়ে করতে। তোদের মুখে ছাই, তোদের মুখে ছাই। আর বরযাত্রী আসবি? কাউকে চলবে না বরযাত্রী। তোদের বাজনা পার্টি করব, কিন্তু একটা কথা, তোদেরকে বাজনা করব, তোরা যদি নেচে নেচে বাজাস তোদেরকে বাজিয়ে দিব আমি। আমার বিয়ে আমি নাচবো, ঠিক আছে? গদাবীর হ্যাঁ। উল্টো কিন্তু গাধার পৃষ্ঠে আসবে। তো আস্তে আস্তে তো আমি বুড়া হয়ে যাব। এইভাবে বিধ রয়েছে, গাধা তো এমনি চলছে সুন্দরী। সেইভাবেই আসতে হবে গদাবীর। তোমার ঠিক আছে। অপেক্ষায় রইব আমি। ঠিক আছে। হ্যাঁ, তোমার অপেক্ষায় রইব আমি এই ঘাটের মধ্যে। তুমি যাবা না? না গদাবীর, তুমি আসবে, বিবাহ করে তোমার ঘরে নিয়ে যাবে আমায়। আমি যাবো এদিকে ইপুরাঞ্চু। সুন্দরী বলো গদাবীর। আমি এদিকে বিধি করতে যাবো, আর তুমি 1 2 3। না গদাবীর, আমি কথা দিয়েছিলাম তোমার সাথে বিবাহ করব। শোনো সুন্দরী, বলো গদাবীর। ক্ষণিকের জন্য আমি তোমার রূপে মুগ্ধ হয়ে আমি তোমার সাথে রসিকতা করছিলাম। হ্যাঁ, তুমিও জেনে নাও সর্বশ্রেষ্ঠ বীর গদাবীর নাম। সত্যই। তুমি যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করো, হ্যাঁ, যেখানেই পাই আমি তোমাকে টেনে নিয়ে আসবো। এই তোমার মান্দাসকে আমি এই বংশী দিয়ে ঘিরে দিলাম, আমার না আসা পর্যন্ত এই পেরিয়ে তুমি যাবে না। বেশ গদাবীর, এসো, সকল কিন্তু বিধ করে আসবে। আসি। হ্যাঁ, বেশ গদাবীর। আচ্ছা হ্যাঁ গদাবীর, যাইও না। হ্যাঁ, যাও। নাহলে আমি এমনি দাঁতি লেগে যাবো। আচ্ছা, সুন্দরী বলো গদাবীর। তোমাকে একবার বউ গো বউ বলবো। খুব ইচ্ছে করছে। হ্যাঁ, যাও না গদাবীর, তুমি সকল বিধ করে এসো, তারপরে আমি বউ বলবি। হ্যাঁ। আছি গদাবীর। ওই তো গদাবীর গেছে বিধ কর্ম করতে। আমার মনে বলি সে গদাবীর আরে ফিরে আসবে না। না না, কিছুক্ষণ অপেক্ষা করি ঘাটের মধ্যে। আমার কিরকম কিরকম করে দি কি করবো? হ্যাঁ, 2টা বউ। বউ যদি বাড়িতে থাকে ভূত বাঁদরকে ঘাচাং করতে দিবে না। আগে 2টা বউয়ের বিধি করব। কই রে মা? না মা না, মাথা কাজ করছে না। সুন্দরীকে দেখার পরে সবাইকে মা বলে দিচ্ছি। কই রে কানি কানি? স্বামী রে, এদিকে আয়। স্বামী আমাকে ডাকলি? ভাষা শুনে লাও ভাই। আরে স্বামী গে আমাকে ডাকলি? আরে এদিকে আয়। আসি গে স্বামী। আয় আয়। খোপা বেঁধে দিল মাসি বেলের কাঁটাতে, দেশের পয়সা লই ডালি গো চোখের পলকে। খোপা বেঁধে দেখো মাসি বেলের কাঁটাতে, খোপা বেঁধে দিল মাসি বেলের কাঁটাতে, দেশের পয়সা লই ডালি গো চোখের পলকে, দেশের পয়সা লই ডালি গো চোখের পলকে।
ভাতার তুই ভাত আর এর ভাত খাবি না? তোমার ভাত আর খাবার ইচ্ছা করে না? তো তুই এখানে কি করছিস রে? হ্যাঁ শালা বহু, তুই আমার ভাত খাবি না তো তুই আমার সামনে বলছিস ফের দাঁড়িয়ে আছিস? তুই খাওয়া দিবি না তুই বলছিস আমার বাড়ি থেকে? খাও- পাড়া! দাঁড়াও, দাঁড়াও, তোমার সাথে মজা করছিলাম। তোমাকে ছাড়া আমি অন্য জনের ভাত খেতে পারি? সেই তো ভাবছিস শালা আমার সামনে বলছে। উরি কি হলো ভাতে? বাপরে, তোর দিকে দেখতে গিয়ে আমি এদিকে ভুলে গেছি। আরে হ্যাঁ তুই কোথায় ছিলিস? আমি হ্যাঁ, কেন আমি গেছিলাম ছোট ঘরে। ছোট্ট ঘরে মানে বুঝতে পারলে না? পূজা করতে? হ্যাঁ আরে কোন কোন দেবতার পূজা করলি? আমি হ্যাঁ, মা কালীর পূজা করলাম। ও মা কালীর। হ্যাঁ আচ্ছা ও কানি কই কানি? কানি হ্যাঁ, ওই মাগির কথা আর বলিও না। হট। কেন রে? মাগির স্বভাব ভালো না। কেন? তুমি মাছ পাঠিয়েছিলে না, হ্যাঁ, আর আমি কত সুন্দরভাবে রান্না করলাম যে তোমাকে খাওয়াবো। আচ্ছা আর ওই মাগি কি করেছে জানো? কি রে? আমি আর কাজ কাম করতে পারবো না গো। হট, অমনি বললে হবে? কাজ কাম কি আমি করবো না পাইপ দিয়ে করাবো? তো কি করেছে জানো আচ্ছা ওই পারবি মাগি? না কেন বল? তো শোনো, বল, বল। কিসের জন্য আমি কাজ করব না? বল। ও কি মাই গে হেবা আচ্ছা হরি না পারি মোহি কাহান কো হরিবা। ও কি মাই গে হেবা না পারি মোহি কাহান কো হরিবা। শ্বশুরে করে ফুসুরে ফাঁসু শাশুড়ি করে গানি গোবরে শাশুড়ি করে শ্বশুরে করে ফুসুরে ফাঁসুরে শাশুড়ি করে গান গোবরে শাশুড়ি করে গান। আরে ভূতে বাবা আয়সা দেখো মহিলা দিল গান। ও কি বাবে কে মা না পারি মহিলা হাম কোহরিবা। বল কি হয়েছে? আজকে একটা হেসমেস হবে। তারপরে কি হলো? আচ্ছা কি হলো? আরে ডালে রানী নু ভাত রানী নু হাঁটুরে পানি দিয়া কোমরে হাঁটুরে পানি দিয়া। তারপর কি হলো? জানো তোমার জন্য ডাল রান্না করলাম, ভাত রান্না করলাম। হ্যাঁ, আর ওই মাগি কি করলো? কোন মাগি রে? ওই কানে মাগি। হ্যাঁ, আরে কানে মাগি সাঁতার দিল ডালে উপরে দিয়া। ও কি বাবে কে মা না পারি মহিলা করিবা। ও কি বাবে কে মা না পারি মহিলা করিবা। তুই এত কষ্ট করে ডাল ভাত রানলি আর ও কানি মাগি ছাতার দিয়ে দিলে ঘামলার উপর দিয়ে ডাল সবটা ডাল উল্টে দিল। ঠিক আছে, আজকে একটা হেসনেস হবে। বেচারি বলেছো। একটা পায়ে চলতে পারে না, কোন রকম করে করছে। করে কানি ডাকো মাগিকে। ভাতার গোদা কি গো? আয় রে। আচ্ছা বসো। করে ভাতার গোদা আর কি বলবো গো দিদি, দুঃখের কথা। হ্যালো, কি বলবো গো দিদি, দুঃখের কথা। কেন যে এই মোটকা গোদার সঙ্গে বাপটা বিয়া দিল না, আমার কপালটাকে একবারে পুড়িয়ে দিল। কেন বাপে দিল গো বিয়ে সারা ভাত আর নিন্দা গাইছে, এগুলো বউ রাখবো। গোদাবীরের সাথে। সারা বউকে কপিয়ে দিব নাকি রে? ও গো সারা জন গেল আমার মোদের লাখা দিতে গো। কেন বাপে দিল বিয়া গো, হায় রে। আর কি বলবো গো দিদি, আমি তো চোখে দেখতে পাই না, কিন্তু আমার জন্য কি না 4-5টা ছুরা এসছে, মানে আমাকে বিয়া করবে। যখন আমার 16-17 বছর বয়স হলো তো 7-8টা ছোড়া এসছে বিয়া করবে। আমার মা বলছে যে বেশি পয়সাই তার ওর সঙ্গে বেটির বিয়া দিব। মোথাবাড়ি থানা থেকে একটা পুলিশ এসেছিল দিদি দেখতে আমাকে, আমার জার লেগ গেছে কিনা ওই জন্য উড়ে এসছি।
হায়রে পুলিশি দিল 12 আনা রে গোদা দিল 16 গোদার সনে বিনা দিতে বাবা রাজি হয়ে গেল কেনে বাপে দিল বিহা গো হায়রে কেনে বাপে দিল। শরীরটা খুব খারাপ গো দিদি, কিচ্ছু খাইতে পারি না। ইশালা ভুঁইস গড় দিয়ে দিল গো। কানি কিছু বলছো নাকি গো ভাতার গোদা? শালা কোন মাগি রে? এই ভাতার নাম লিখি তোর লজ্জা লাগে না? হ্যাঁ তো বলবো শ্বশুরের বেটা গোদা। আরে তুই যে ফের গোদা বলছি রে? শরীরটা ভালো নেই গো, শরীরটা খুব খারাপ। কেন রে কি হয়েছে রে? খাওয়া দাওয়া করেছিস কিচ্ছু কিছু? খাইতে পারি না গো, কিচ্ছু খাইতে পারি না। হ্যাঁ শরীরটা খুব খারাপ। কিছু খাসনি মানে সকাল থেকে কিছু খাসনি? ওই তো বেটা ভূত বান্ধ, হ্যাঁ ওদেরকে ভাত থালা করে ভাত দিলাম খাইতে, হ্যাঁ ওরা খাইলো না। একটা চলে গেল শ্মশানে, একটা চলে গেল কলা বাগানে। হ্যাঁ খালি ওইটুকুনি খাইছি গো, আমি জলও গ্রহণ করিনি, কিচ্ছু খাইতে পারি না গো, আমি কিচ্ছু খাইতে পারি না। শালা ভুইস বলে ভাত থাল্লা করে দিয়েছিলাম ভূত বাঁদরকে, একটা খেলো কলা বাগানে, একটা খেলো শ্মশানে, ওইটা খেয়েছি আমি। তুই তালা খেয়েছে বলে কিছু খাইনি, তবে আর কিছু খাসনি কি রে? আর বুড়িয়া কাচার কাচার বুড়িয়া, ওকে যদি না দিই তো সারাদিন খালি ঝগড়া আর ঝগড়া করবে। বুড়িয়া ওকে মানে? গামলা ভরে খাবার দিলাম, হ্যাঁ ওইও খাইলো না গো, খালি ওইটুকুনি খাইতে, আমি জলও গ্রহণ করতে পারিনি আজকে গো, আমি কিচ্ছু খাইতে পারি না। শালা আমাকে শেষ করে দিলে রে। বলে আমার মাকে গামলা ভরে দিয়েছে, মা খাইলো না, ওইটা খেয়েছে খালি, বলে কিচ্ছু খাইনি। এই আরে তবে তুই আর কিছু খাসনি তবে? কেন মাছের মাথা দিয়ে যে তোমাকে দিলাম একটুকুনি খাইয়া তো ভাইকে গেলাম মাছ মারতে, তো? আমি কি লক্ষ্মী নষ্ট করব নাকি? খালি ওইটুকুনি খাইয়েছি গো, আর কিচ্ছু খাইতে পারি না, আমি জলও গ্রহণ করিনি গো, জলও গ্রহণ করিনি। সারা দুনিয়ার লোক মরলো করুণাতে, এই মাগি কেনে মরেনি রে বাইরে? ডাক্তার বলেছে তোর শরীর খারাপ আছে কিনা, একটু ভালো মন্দ খাবি, ওই জন্য 5 কিলো আটার রুটি আর পনিরের তরকারি করেছিলাম 1 কিলো, খালি ওইটুকুনি খেয়েছি গো, আর কিচ্ছু খাইতে পারি না, জলও গ্রহণ করিনি আমি গো। তুই যদি খাওয়ার না পাস ফাঁকে ফুকে রে মা, তুই আমাকে গোটা নিগলিয়ে নিবি। আরে ভূত বাঁদরের ছাড়া খেলি, আমার মায়ের ছাড়া খেলি, আমার ছাড়া খেলি, আর ফের তুই বলে কিছুই খাসনি? কেন আমার ভাগেরটা খেয়েছি নাকি আমি? ও তোর ভাগের খাবি তখন ওইটা খাওয়া হলো না? হ্যাঁ ও ঠিক স্বামী আছে গো। হ্যাঁ কি গো? তোমার চরণে প্রণাম। আশীর্বাদ করলাম না। আত্মা জোরে কেন আশীর্বাদ করছো গো? আমার কি পাথরের শরীর মাঝি আছে চোখে নাকি? দেখতে পাই না, তুই আমাকে যে এসে রোগ ভক্তি নাম্বারে ফোন করছিস। লাগিয়েছিস? আরে বাবা কি বলবো গো দিদি, আগে আমার সঙ্গে বিয়া হয়েছিল, 7 পাকে বেনে বিয়া করলাম জানো। হাই রে ভালোবাসতো আগে, কোন মাগির মুখ দেখে আসলো, মাগিটা গাছ কি ভালো হয়, স্বামী নেংরি তুমি এদিকে মাগিটা গাছ খাবিয়ে স্বামীটাকে বস করিল গো দিদি। 3 বার যে আমি গাছ উঠিয়ে নিয়ে আসলাম আয়রন থেকে জানো, স্বামীটাকে বসে করে নিল। মাগির কথা শুনলে ঢং করছে মাগি। এই মাগি, তোর প্লাস্টিক বালা পোকা হবে রে মাগি, মিথ্যা কথা বলা হচ্ছে আমার নামে মাগি। এই প্লাস্টিক वाला ফের পোকা হয়? প্লাস্টিক বালা পোকা হয় না? তুই কি বললি রে মাগি? সারা বলে প্লাস্টিক वाला পোকা হবে। তোর পোকা হবে রে আর মাগি। তোর ঠেঙি হবে মাগি, তোর ঠেঙি হবে, তোর এই মাগি, জানি মাগি, চোখে দেখতে পাই না মাগি, ডিজাইন করলে ঠেঙি মাগি। হবে, তোর জোক হবে রে মাগি, তোর ঠেঙি হবে মাগি। আবার আগে ঠেঙি থেকে হবে চলে মাগি। এসেছি এই মাগি, মাগি, গল্ল গল্ল মাগি, উটকি লুটকি ভুটকি চুটকি মাগি, দেখলে লোক আগে কাটিয়ে থেকে চলে এসেছে মাগি। মাগি আরে কাম কর্নাটে কি রে? ভাতাটাকে পেটের ভিতরে ভরে নিয়ে ঘুরে বেড়াগা, আমি কি মানা তুই ঘরে করছি? না না হ্যাঁ? তোর মতো বলতে আমি পারিস না? নিন্দা করতে চাই না রে মাগি। বাপ রে ভাতার সোহাগিনী মাগি রে, হাই রে সতীনের বেটি সতীন, তোর বাপের খাই কিটে। বাপ তুলে কথা বলবি না রে মাগি, তোর বাপের খায় রে মাগি। তোর বাপের খাই কিটে, আরে মাগি তোর বাপের খাই, তোর বাপের খাই, তোর
বাপে খায় রে তোর মাগি। বাপের খায় রে মাগি। হ্যাঁ? মাগি, মাগি তোর বাপের খায়। একটা পাই না মাগি। তোর ফুল্লি মেরে তোর ফুল্লি বের করে মাগি তাকে দিচ্ছি মারবি না মাগি। হ্যাঁ মাগি তে আমাকে মারে তোর তোর বাপের খায় না মাগি তোর বাপের খায় তোর বাপের খায় মাগি এত হারামির হার বংশ মাগি আমার সংসার থেকে তহত নচ করে দিল মাগিটা। ওই মাগি সতীন মাগি কে মাগি চোখে দেখতে পাই না ৭২ টাকা মারছে আর বলছে মাগি। না এই মাগির সঙ্গে তোমাকে সংসার করতে আমি দিব না। তুমি শুধু আমার আগে আমার সঙ্গে না। বিয়ে হয়েছিল আগে আমার তুমি আমার তো তুমি আমার দিকে আসো না স্বামী তুমি তোর বাপের খাই কি তোর বাপের খাই রে মাগি তোর বেটার খাই রে মাগি খাই রে মাগি রে সতীন মাগি রে খাই রে মাগি রে তোর বুড়িয়া গাই খাই রে মাগি তোর বুড়িয়া বকরি খাই রে মাগি বুড়িয়া বাকরি তোর দেশি মুরগি খাই রে মাগি তোর খাসি খাই তার ঘর মানো তোর খাসি রে মাগি বালি খাচ্ছি খানা বালি বাপ রে মাগি মাগি বেটার মাগি দিদি গো ঝগড়া করতে পারি না গো দিদি শরীরটা খুব খারাপ শালা বলে ঝগড়া করতে সকাল পারে থেকে না কিচ্ছু খাইনি গো দিদি জানো ঝগড়া করে আমাকে কলি পাতা করে দিলে এই মাগির জন্য সব হলো এই মাগির জন্য সব হলো এই মাগির মারতে জন্য পারছো না গো তোমাকে মারছো বারবার ওই ও বলি ও স্বামী শুইনালা কি ও গো আমাকে নিয়ে তুমি আলাদা কইরা খা ও স্বামী শুইনালা আমাকে নিয়ে তুমি আলাদা কইরা তুই আমার কাছে থাকো ওই মাগি পেলে তোমাকে যেতে দেবো না তুমি আমার কাছে থাকো ওই মাগি না আমার মাগি ওই মাগি ভালো নয় ও স্বামী শুইনালা আমাকে নিয়ে তুমি ঘরে করিয়া খা তুমি আমার দিকে আসবা কি না তুমি আমার কাছে থাকো ওই মাগিটা থাকতে দেব না ওরে ভূতের জ্বালা যেমন তেমন এই সতীনের জ্বালা বেশি ভূতের জ্বালা যেমন তেমনি সতীনের জ্বালা বেশি ও গো দুই সতীনের ঝগড়াতে দুই সতীনের ঝগড়াতে মন হইল মাগি ও স্বামী শুইনা আমাকে লিয়া তুমি আলাদা কইরা খাও ও স্বামী শুইনা আমাকে লিয়া তুমি আলাদা কইরা খাও এই ধান কুট্টির ঘরের কুট্টিকে আমি এক করে খাইতে দিব না আরে আমি সব ভাগ করব আচ্ছা ভাগ কর সব কি কিছু ভাগ? ভাগ করব একটা সুতো দিব না আমি মাগিকে সব কিছু ভাগ করে নেব আমি এই মাগি শুন আজকে একটা হেসনেস হবে হ্যাঁ হেসনেস কর শোন স্বামী এদিকে শোনো আজকে থেকে তুমি খাবা যুদ্ধা ওই মাগি খাবে ভিন্ন আর আমি খাবো আলাদা বাপ রে মাগি রে আহ! আমি ভিন্ন খাবো আমার স্বামী আলাদা খাবে তুই যুদ্ধা খাবি না মাগি আচ্ছা ঠিক আছে লে রে মাগি আলাদা ভিন্ন যুদ্ধ যুদ্ধ আলাদা ভিন্ন করে তিনটা এক কি হলো? এক কি হলো আচ্ছা শোন আজকে একটা হেসনেস হবে এই মাগি হাটে যুদ্ধা খাবি ওগুলা খাবি ভাত খাবি না টে তুই ভাত খাবি তে সকাল থেকে কিচ্ছু খাইনি গো দিদি শরীরটা আমার খুব খারাপ মাগি সকাল থেকে খেতেই থাকছে আর বলছে কিচ্ছু খাইনি শরীর তোর বাপের খাচ্ছি নাকি মাগি মুখ খারাপ করেছে না মাগি আর শোন ঝগড়া ভাগ করিস না, কর ঝগড়া ভাগ করিস কর না। হ্যাঁ, কি ভাগ ভাগ কর। করবি তে? তুই আর দুটা বিয়া করবি না রে মরা এই ফের তুই এই ভাগ মাগি কর শোন একটা তালের গাছ আছে হ্যাঁ তুই উপরের দিকে নিবি না নিচের দিকে নিবি বল আমার তো শরীরটা ভালো নাই ডাক্তার একটু ভালো মন্দ খাইতে বলেছে আমাকে তাহলে উপরের দিকেই দিস তালুল খাবো না গো দিদি এই মাগি তুই তো চোখে দেখতে পাস না উপরে নিয়ে কি করবি তে?
তাল খাবো, তালকুচ খাবো, তালের বড়া খাবো, তালের কত কিছু বানাবো আমি, তালের জুস করে খাবো, কামড়ে কামড়ে তাল খাবো। তুই কি তালের গাছে উঠতে পারবি? আমি লোক লাগিয়ে উঠাবো। শোন, আমাকেও ভাগ দিতে হবে। মা গে এখনি বল, তোর বাপকে ভাগ দিতে হবে, তোর মাকে ভাগ দিতে হবে, তোর বোনকে ভাগ দিতে হবে। এই মাগি শোন, ভাগ দিবি না? না তাহলে ঘোড়া দিয়ে উঠতে দিব না। উঠিস কিভাবে তাল ভাঙবি? একটা নিয়ে নিস, আর কি বলবো। আচ্ছা ঠিক আছে, আর একটা কম্বল আছে, তুই দিনে নিবি না রাত্রে? একটা কাজ করবো, হিনসাইন্সি করিস না। হ্যাঁ, আমাকে শুধু পুষ মাস আর মাঘ মাসটা দিস, তুই বাদ বাকি 10 মাস নিয়ে নিস। মাকে মাগির বুদ্ধি কথা, আমি ঠান্ডা তো পকড়িয়ে মরবো আর বলবো। এই মাগি শোন, ভাত আর ভাগ কর। ভাতটা আমি ভাগ করব। তুই করবি? আচ্ছা ঠিক আছে। কোন দিকে আছো গো ভূতের বাবা? আমি এই এখানে হাত দিচ্ছে। দেখ ভালো করে দেখ। হ্যাঁ তুই বসো। এই যে দেখ ভাতারের চোখ। শালা মারবে মাগির কথা শুনলে শালা বডিতে হাত দিয়ে বলে ও আমি কি দেখতে পাচ্ছি না কি গো? তুই আমার আমি যে নাক দিয়ে দেখলাম। মাগির কথা শুনছো? বলছে নাক দিয়ে দেখলো। ওইটা ভাতারের কি? হ্যাঁ এটা বুক রে বুক। লে বুকটা দুজনা ভাগ করে লে। আচ্ছা ঠিক আছে, ভাগ কর। ভাতারের একদিকের বডি তোর, একদিকের বডি আমার। আচ্ছা, এই যে চোখ, এটা মোচ রে। একদিকের মোচ তোর, একদিকের মোচ আমার। এই যে আচ্ছা, চোখ ঠিক পেয়ে আছে, নিয়েছি, এবার চোখ পেয়ে নিয়েছি। আরে ওটা ওটা কপাল। কপাল, ওটা কপাল রে। হ্যাঁ একদিকের কপাল তোর, হ্যাঁ কিন্তু হাতে কি টে? ভাগ যে মিলে না টে। কেন? একটা জিনিস যে বাইরে গেছে রে, ভাগ যে মিলাতে পারি না আমি। কি টে? ওটাকে ওটাকে কাটবো। এদিকে আসো না গো। তোদের ভাতার মরে গেছে, ক্রিয়া করেলে। আসো বলছি। আমরা গো কাটবো গো। আমি গিয়ে লাইফ নষ্ট করব বলে কাটবে আমাকে। ওই এদিকে আসো। শ্বশুরের বেটা ভাতার গোদা। কাট, ভাষা ঠিক কর। আমাকে আমি কেনে বিয়া করব। এই শুন, মানে বুঝতে পারলি না টে। এটা শুন। ভাতারের কলজাটা কি করবি টে? একটাই যে কলজাটা টে। তো শুন, ওইভাবে ভাগ করিস না। তবে তো শুন, লাভির কাছ থেকে এক ভাগ উপরে এক ভাগ নিচে, তুই কোন দিকে নিবি বল? শরীরটা তো দিদি ভালো নেই, কিচ্ছু খাইতে পারি না গো দিদি। এক কাজ করিস, নিচের দিকেই দিস। কি? নিচের দিকেই দিস আমাকে, কোমরের নিচের দিকে। তুই নিচের দিকে নিবি? হ্যাঁ কি হলো গো? তাল গাছে তাল পড়লো নাকি গো? মাগে তুই তো আমার কেলে যাই হাত দিলি রে। মা, মাগে শুন, ভাতারের পায়ের কাছে তোর কলেজা আছে টে। তুই উপরে লেনাটাই নিচে নিয়ে তুই কি করবি? চোখে দেখতে পাইস না? না আমার ভাগ আমি যে করি তোকে বলবো কেন টে? এই মাগে শুন, এদিকে শুন না রে। না আমি তোর কথা শুনবো না, তুই আমাকে যে ভাগ তুই নিচে ছিনাবি নিয়ে মাগি। কি করবি আমাকে বল আগে। আমি নিচে দিয়ে, আমার তো শরীর খারাপ দিদি গো, আমি তো কোনো জায়গায় যেতে পারি না। হ্যাঁ। ওই জন্য ভাতারের পা হাত একটু টিপা টিপি করবো, আর কি করবো। ভাতারের পা হাত টিপা টিপি করবি? আর তুই উপরের দিকে হকলো নিয়ে ঢকলো খাবি, আর কি করবি। আমি কি না কি ভেবে নিয়েছি? ওই তুই তো ভাববি তোর মা মাগি যে ভালো নয়, তো তুই ভাববি না। মাগে মাগি ওর দেখলে ওর মা মাগি যে কত ভালো। গাড়ি ঘুরিয়ে শোন, ঝগড়া করবি না, পাড়ার লোকে তুমি হাসছে। কি আজকের দিনটার কথা ভুলে গেলা নাকি গো? কেন রে? আজকে যে আমি এত সুন্দর করে নাইটি যে সেই যে আসলাম, হ্যাঁ তো তুমি কি আজকের দিনটার কথা মনে রাখুনি? কেকটা কেন কি রে? এসছো? কি আছে আজকে রে? আজকে যে আমার আর তোমার বিয়ার যে বিবাহ বার্ষিকী গিরি গিরি গিরি। কি ভাবো বাসো? ভাষা শুন, বাইরে বলে বিবাহ বার্ষিকী কিরি 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 কিরি। আরে বিবাহ বার্ষিকী, ও হ্যাঁ, ওটা ওটা বিবাহ বছর কি না গো? তো আজকে একটা ভালো দিন। হ্যাঁ আজকে একটা ভালো দিন, ওই জন্য তো তোমাকে কত আশা করে বিয়া করলাম। হ্যাঁ শুন, তুমি সেই আমায়নের আম হয়ে থাকবা, আর তোমার পাশে আমি সীতা হয়ে থাকবো। আরে রামায়ণের আম না রে, রাম রে। ও রামায়ণের নাম। সালা বলে রামায়ণের আম। আর ওই দিক থেকে রাবণ আসবে একবারে, হ্যাঁ একবারে অমনি করে আমার হাতটা ধরবে, আমাকে টানতে টানতে নিয়ে যাবে। তুমি তখন বলে দাঁড়াও সীতা, তুমি দাঁড়াও সীতা, তুমি দাঁড়াও সীতা, তুমি দাঁড়াও সীতা। তখন আমি ওকে বলবো, হ্যাঁ ওগো না যেও না দূরে, একলা মনে রয় না, কি বলিব বিরহে জ্বালা তো সয়। আমার সীতা লাগিয়েছে। শুন, আজকে তোর কি বিবাহ তুমি বার্ষিকী। আমার সীতা হবে না তো হয়েও না। হ্যাঁ
তুমি কৃষ্ণ হয়ে যে আমি আধা হয়ে যাব, তোমার কাছে এমনি করে দাঁড়িয়ে থাকবো আমি। মাঝির কথা শুনছো? আধা হয়ে যাবে। এই মাগি আধা না রে, রাধা। তোকে শিখাইতে হবে না রে মাগি, তোকে শিখাইতে হবে না, আমি কি জানি না নাকি? মাঝির মুখে তো লাইসেন্স নাই। শোন স্বামী গো, আপনি বলে আমাকে ডাকলি? সালা বলে আপনি বলে আমাকে আস্তে। ডাকলি, সালা স্বামী কেউ আপনি বলছে। আরে ডাকলাম কেন জানিস? তোদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয়নি অনেক দিন ধরে। হ্যাঁ, আজকে ঘুরতে যাবো তোদেরকে নিয়ে, চল। কোথায় গো, কোথায় গো? আরে ওই অমৃতির শিব মন্দিরের পিছনে মিঠুর কর্মকার নাই, হ্যাঁ। ওর বাড়িতে মনসা গান হচ্ছে। জয় মা মনসা ভাই বন্ধু দিদি সম্প্রদায় গো, এসছে। শরীরটা খুব খারাপ গো দিদি, আস্তে, কিচ্ছু খাইতে পারি না। হ্যাঁ গো স্বামী, হ্যাঁ। আমি মনসা গান খাবো গো। শালা মেয়েরে ফেলে দিবে কেনা, কি রে বালি চাপা দিয়ে রে। হ্যাঁ মাগি, আমি যে সকাল থেকে কিন্তু আমি জল গ্রহণ যে করিনি এখন অব্দি। মনসা গান খাওয়া যায় আরে না? কি মনসা করে? গান শোনা যায়? ও শুনে, হ্যাঁ তো ওখানে যাবো কিন্তু আমাদেরকে জিনিস নিয়ে দিতে হবে। আচ্ছা কি নিবি বল? আগে ওই মাগিকে পুছো। আচ্ছা তুই কি নিবি রে? আমি না হ্যাঁ। একটা জিনিস খাবো। কি রে আমি না বলবো? বল। লজ্জা লাগছে। আরে লজ্জার কি আছে, স্বামীর কাছে বলছিস, বল। আমি তোর মুখ খাবো। হ্যাঁ তো একটু দিয়ে দাও, আমি কি মানা করছি না, কি ওইটার ভাগ নিব না, আমি দিয়ে দাও। ধ্যাৎ, মুখ খাই। বুঝতে পারলো না? কি? ওই বড় বড় থাকে না কালো কালো, আর কাটলে ভিতরে লাল বের হয়ে যায়। আরে ওইটা ওইভাবে বলে না রে, তোর মুখ না রে, ওটা তোর মুখ রে। ও তোর মুখ, আমি ভাবছি তোর মুখ। আচ্ছা তুই কি খাবি বল? আর কি খাবে মাগিকে পুছ করো আগে। ও আর কিছু খাবে না, তুই কিছু খাবি? আমার এদিকে তুমি আমার কাছে আসো। হ্যাঁ আজ কাছে আছি, তুই দেখতে পাচ্ছি না সেই। নাক দিয়ে দেখছি আমি যে, হ্যাঁ বল। আমার কাছে আসো। স্বামী গো, হ্যাঁ। মেলা যে আমাকে রস ঝুল্লা গালা কিনে দিও তো। আরে মা রে, রসঝুল্লা না রসগোল্লা রে। ওই গুল্লা আর ঝুল্লা একই ব্যাপার না হলো? আচ্ছা ঠিক আছে, তুই তোরা ওখানে চ, যেটা খাবি সেটাই খাওয়াবো, চল দেরি করিস না। সত্যি খাবা তো? আয়। তাহলে চলো। আয় তাড়াতাড়ি আয়। আরে চল 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 কানি রে, মেলা দেখিতে কিনে দিব চুলের ফিতা চুড়ি দু হাতে। ওরে চল 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 ঘুরি রে, মেলা দেখিতে কিনে দিব চুলের ফিতা চুড়ি দু হাতে। মেলা চলে এসছি তোরা। আরে গান শেষ করে দিয়েছি রে, দাঁড়া। ও শেষ হয়ে গেছে গো। এখানে দাঁড়া, আমি দোকানওয়ালার সাথে কথা বলছি। ও ভাই, পুরীর দোকান না? আর লাল ভেড়া গুলো নিয়েও খাবো দু আরে তিনটা। লাল ভেড়া না রে, ওটা লাল পেয়ারা। ও শালা, দেখতে বউটা খুবই ভালো, কথাবার্তা ভালো না রে ভাই, টেপসা কথা। আর গুদিয়া লিও, গুদিয়া আরে বুধিয়া না রে, ওটা বুধিয়া রে। লুচি দিয়ে খাবো। আর লুচি দিয়ে বুধিয়া খাবি, তুই সাতঘরিয়া খাবি, বরকল খাবি। দাঁড়া। আচ্ছা ভাই, প্লেট ধোয়ার লোক লাগছে? লাগছে। এই যে দুটো মাল দেখছিস না, খেচড়ি খাবো গো। বলো বলো। তোকে কি না জুত্তা মারবো বুকে। আমি যে সকাল থেকে কিচ্ছু খাইনি, আমি যে জল গ্রহণ করিনি এখন অব্দি গো। আরে ওটা খেয়েছিলি না রে, কি চুরি রে। ও হ্যাঁ, জানো গো, খিচুড়ি যে ছাঁচড়ার তরকারি দিয়ে এত ভাল লাগছে আমাকে খাইতে না, একবারে আমি একবারে মানে মন ও প্রাণ একবারে জুড়িয়ে যাচ্ছে আমার, রে জানো? ছেচড়ার তরকারি হয়? হ্যাঁ না সব মিশানো সবজি দিয়ে ছেচড়া হয়? ও, শালা বলে তাহলে- ছেচড়ার তরকারি। তাহলে ঠিকই আছে, আমি কি মানা করছি না কি? আচ্ছা শোন ভাই, প্লেট ধোয়ার লোক লাগ, আমি গোদাবি রে, চিনতে পারলি? চিনতে পেরে গেছি, বল। এই যে দুটো বউ আমার, হ্যাঁ কি করব? আরে বিক্রি করবো ভাই। কিনে নিব না, হ্যাঁ তো এমনি যদি রেখে যাস তো বল। শালা কোন কথা বলছে? হ্যাঁ শালা অমনি চিকনা চিকনা দুটা বউ হে বলি এমনি রেখে যাস তো? কেনে তোর বহিন হলো ওটা এমনি রেখে যাবো? প্লেট ধুবি তো তোর তোর লাগছে লোক, তুই কিছু দাম দিয়ে দে ভাই। টাকা দিব না আমি। স্বামী গো, ওই স্বামী, কি রে? আমাকে নিরামিষ বিরিয়ানি কিনে দাও না। শালা কোন পাল্লায় পড়লাম রে ভাই, নিরামিষ বিরিয়ানি বের কেমনি হয় রে? আচ্ছা ঠিক আছে, তোকে নিরামিষ খাওয়াবো, দাঁড়া, মাংস দিয়ে নিরামিষ খাওয়াবো। শুন ভাই, কোন রকম করে মানে মাংনাতে দিতে হয় না, খুব 10 টাকা না তাও চলবে, তুই যদি নাও দিতে কিনা তাও দিয়ে দিতাম। শুন ভাই, কিন্তু বুঝতে দিবি না, এদেরকে আমি রেখে যাচ্ছি, আমি ভাগবো, তারপর বলবি যে বিক্রি করে গেছে। হ্যাঁ এই শুন শুন, তোরা দুজনেতে সমরসের দোকানে ঢুক। হ্যাঁ
না ওর দোকানে ঢুকবো না, কেন? আমার ভাসুর যে হইলো আয়। তুই ভাসুরকে ছুবি? ওর দোকানে লোক আছে, ওই তোকে খাবার দিবে রে। এক গামলা রসগোল্লা নিয়েছি, হ্যাঁ 20টা রসগোল্লা আর 2 সসপেন রস। তুই আর নেংড়ি ডুব্বি খাবি, ডুব্বি খাবি। হ্যাঁ স্বামী গো, নাগরদোল্লা খাইতাম যে। নাগরদোলা খাইবি? নাগরদোলা চরে ওটা খাওয়ার জিনিস নয় না। ওটা খা দোকানে, আমি নাগরদোলা ওয়ালার সঙ্গে কথা বলছি, যা। ঠিক আছে স্বামী গো, বলছি আমার যে হাগা লেগে গেল গো, থাক বাড়ি দিয়ে করে নিব না বহিন। হ্যাঁ বহিন শুন, তো তোর কি খিদা লেগেছে? আমি সকাল থেকে কিচ্ছু খাইনি বহিন, শরীরটা আমার খুব খারাপ, আমি জল গ্রহণ করে এখনো দি জানি। শুন, ভাত আর ওখানে রসগোল্লা রেখেছে, নিয়ে 1 গামলা চল খাবো দু বহিন। আয় চল। ওই বলছিলাম কি, আমাদেরকে যেটা 20টা বলে মিষ্টি দিল, কি রসঝুল্লা গেলা, ওগুলা দাও আমরা খাবো। রসগোল্লার কথা বলিনি, বাসন ধোবার কথা বলেছে। খালি বেখাপ্পা। তুমি এগুলা কথা বলে কোন কুলের কথা বলছো গো? সত্যি কথাই বলছি, বাসনগুলো ধুয়ে নিয়ে আসো যাও। আমাদেরকে কি বাসন ধোয়ার মতো লাগছে? আমি এলাম এই রাজ্যের নানি একটা। এই বিক্রি করে গেছে আমাদের কাছে। এ মা, আমি এটাকে রাজ্যের রানী, আমি তোমার ঘরে বাসন মাজবো নাকি গো? ভাত আর মাছ বলে তোমার মাজবো নাকি? কি হ্যাঁ করবি শুন, আমাকে নিয়ে চল বই, চল বহিন, আমরা পালিয়ে যাবো। ঝগড়া করবো না বই, চল বহিন চল, তোকে ছেড়ে যাবো না, চল। আমাকে নিয়ে চল বই। তুমি যা। 2 স্ত্রী কানিখুড়িকে বনবাসে দিয়েছি, এবার 2 পুত। বেটা আমার বাদর আর ভূত করে, বেটা ভূত বাদর। আইতাছি তোমারও লাগিয়া গো বাবা, বাবা বানাইলা ভোতারি, সেও তারি খাইয়া গো বাবা, ঘুমাবে গো তুমি। ট্যা 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 ট্যা। হ্যাঁ, ওই মাছ ভাজা হয়ে গেছে। মাছ খেতে হবে না, হ্যাঁ তোরা বলছিলি না বিয়ে করবো। হ্যাঁ, বিয়া মাথায় উঠে গেছে। শোন, হ্যাঁ, বিয়ে হবে বেটা। হ্যাঁ, আমাদের বংশের মধ্যে কারো যদি বিয়ে হয়, হ্যাঁ। তার আগে আমাদের একটা আরাধ্যা দেবতা হ্যাঁ। মা কালীর মন্দির আছে। মা কালী। হ্যাঁ, ওই মা কালীর কাছে হ্যাঁ। আশীর্বাদ নিয়ে আসতে হয়, হ্যাঁ, যেন বছর ঘুরতে ঘুরতে জরা বেটার বাপ হয়। ঠিক আছে। চল বেটা, উঠবি ঘাটে উঠবি। হ্যাঁ, আমি উঠবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শোন, বাবা, হ্যাঁ, এটা কালী আরে। দেখা যায় না। আরে দেখা যাবে না, হ্যাঁ, এটা হ্যাঁ, মন্দির আছে ঠিকই, হ্যাঁ। মা সব সময় দেখা দেয় না। ও, শুন বেটা, আমরা কি করব? মায়ের কাছে প্রণাম করে আশীর্বাদ লে যে মা আমাদের বাবা আমাদেরকে বিয়ে দিবে, হ্যাঁ, তুই আশীর্বাদ কর মা, তোর আশীর্বাদের জন্য জোড়া বেটার বাপ হই আমরা। আমি কিন্তু ভালো মেয়েকে বিয়া করবো বাবা, আমি কিন্তু ই কানি টানিকে বিয়া করবো না। ইরি শালা, ওই একদম ফর্সা মেয়েকে। হ্যাঁ, হ্যাঁ। বেটাও আমাকে টিটকারি মারছে, ওর মা কানি না। ঠিক আছে বেটা, তোকে তোকে ভালো মেয়ে বিয়া দিব। হ্যাঁ, প্রণাম হ্যাঁ। কর, প্রণাম কর। হে মা, এর আগে পয়সা ছিল মা, পাঠা দিয়েছি, এবার 2টা আড়িয়া দিয়েছি মা গে। একে একে মা, একে মা, বাবা। বাপরে, বেটার দম যাইছে আমার, গেছে। এদিকে আয়, এদিকে আয়, তুই কাঁদছিস কেন? হ্যাঁ, গচুকা। ও ঘাচাং, হ্যাঁ। শোন পাগলা কোথাকার। আচ্ছা, হ্যাঁ, তোর একটা ভাই হলো না, হ্যাঁ। তুই বিয়ে করবি তো তোর বউ ওর কে হবে? কে হবে? বৌদি। হ্যাঁ, আচ্ছা, তুই বাড়িতে থাকলি না, তোর বৌদির সঙ্গে গল্প করবে, তোর বউয়ের সঙ্গে ও। মানে বইয়ের সাথে ইন্টু পিন্টু। ওই জন্য ওকে ঘাচাং করে দিলাম, তোর পথের কাটা পরিষ্কার। ভালো করেছিস, কাটেছিস। চল এবার তুই ভক্তি কর, হ্যাঁ। আর মার কাছে কড়া করে আশীর্বাদ লে। হ্যাঁ, আয়
जय माँ काली। এবার তোর পালি ইয়ো। বাবা, কিকিরি বিক্রি হয়ে দৌড়াচ্ছি রে ভাই। শেষ দুটা বেটা কাম করে দিলাম। ও দাদা পাঠা লিবি ভাই, পাঠা লিয়ে যা ভাই, লিয়ে যা। আই লিয়েছি না ভাই, আই আই না রে, সবাই মিলে লিয়ে লুজে খাবি, যা লিয়ে যা। আর চাইলা তবে যাক, কালী খুড়ি দুই স্ত্রীকে বনবাসে দিয়েছি, দুইটা বেটা বাদর ভূতকে কালী মায়ের সম্মুখে নরবলি দিয়েছি, বিদ্যা মাকে চাল কুমড়ো করে মেরেছি। এবার নাপিতের পালা, কবে নাপিত ওই এদিকে আয়। ওই আমার হারিয়ে গেছে মনের মানুষ আর তো এলো না, লউয়াই আমি ব্যস্ত থাকি, তোমরা বুঝো না গো, কেন লউয়াই আমি ব্যস্ত থাকি, তোমরা আমি বলি জানি না পরে ছিলাম নাকটা দেখ না চালা গাড়ুলের মতন। আবে তুই আমার ভাই, কি হয়েছে? আমার গোদ দেখে হাসছিস, তোরও গোদ হবে। তো নাকটা দেখ না গাড়ুলের মতন নাক। আবে গোদ বাড়ে। শুন, কি হয়েছে? আমি ফের বিহাবো। কি করবি? বিহাবো বে। বিহাবো? বিহাবো না, ও হ্যাঁ বিহা করবো। লাহাবো। হাট, লাভ না বে, কি বিহা করবো বে। বিয়া করবি? হ্যাঁ হ্যাঁ বে, হ্যাঁ তোর এই মতন চেহারাতে ফিরে তোকে কে বিয়া করবে? বে। একটাতে পেয়েছি যে হুটুং হুটুং নেংড়ি, আর একটা কানি পেয়েছি। বউ কানি নেংড়ি আছে আমার হাতে, তোর কি বে? বাবা, তবে তুই কানি খুঁড়ি নিলে তোর বউ আমাকে দিয়ে দে। মারবো শালা, মুখ তুই ভেঙে কেন বলবি বে? শালা মুখই ভেঙে দেবো তুই শালা। আমার মুখ ভাবি, আমি তোর গুমটি ভেঙে দিব। এই, না 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 নাই, শুন কেন এসছিস? আবে দোকান বন্ধ করলাম দোকান খুল। কেন? কেন মানে আমি কামাবো, কিসের কামাবো? বর কামাবো, টাকা বর কামাবো? বর সাজবো যাবে। তো টাকা দিয়েছিস বে? এর আগে যে 20-25 দিন কামিয়ে গেছি, টাকা দিয়েছিস? তো আমি কি তোর টাকা ঝেড়েছি বে? কি? কেউ বলতে পারবে না আমি কি তোর টাকা মেরেছি? দেখ ভাই, টাকা টাকা করিস না। টাকা দে। আমি কিন্তু খাররা, টাকা টাকা করিস না। সে 2-4 বছর লেট হতে পারে, আমি কিন্তু খাররা। ই কিন্তু খাররা 2-4 বছর টাকা লেট, তোর মুখে ভেঙে দেবো একবারে। বাপ রে, কেন না ভাই কেন? না না, একটা কথা বলবো? হ্যাঁ? না না, টাকাটা দিয়ে দে না। না আরে ভাই টাকা তো দিব, আমি কি তোর টাকা ঝেড়েছি? সবাই জানে আমি কিন্তু খাররা। সে তোর কাছে লেট হয়ে গেছে 2 বছর, আমি কি তোর টাকা খাররা দিব? খাররা দিবে টাকা, কিন্তু 2-4 বছর লেট হতে পারে। আচ্ছা কি জন্য এসেছিস বল? শুন, কি? এই যে পাখির বাসা হ্যাঁ সুন্দর করে কেটে ফেলে দিবি, হ্যাঁ, মাথাটা নেড়া করবি, আচ্ছা টাকলা বাইর করে দিবি, টাকলা বের। আর বড় বড় দাড়ি গোপ হ্যাঁ। সব কাটবি। বস 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 বস। দেখ, আমি গরু কাটার জন্য হাসুয়া নিয়ে এসেছিলাম, হবে গরু কাটা হাসুয়া দিয়ে কেটে দিছি। পাখি গালা গুড়া, পাখি গালা গুড়া, পাখি গালা গুড়া। এতটি পাখি, থাম থাম থাম, একবারে খাপড়ি উঠছে দিলিছি। হ্যাঁ ভালো করে ভাই। হ্যাঁ এ হ্যাঁ, শুন, কি কামান করার পরে অনেক কিছু করতে হবে তোকে। কি করবো? আচ্ছা নেড়া করে কিনা? হ্যাঁ, আচ্ছা তুই নেড়াটা তো কর আগে। বাপ রে, কবুতর খোপড়ি হয়ে গেছে একবারে রে। কি করো রে ভাই? এতে দুটা ডিম আছে বে, ডিম ডিম ডিম। ওইটা তুই এলে আমলেট করে খাবি। থাম থাম, একবারে খাপড়ি উঠে নিব। থাম লাগবে যাবে। থাম না বে। বাপ রে, শালা পাখির খইতা রে, আবে বাপ রে পাখির খইতা। হ্যাঁ, আর কি করব? আমার মাথা কত হালকা হলো, মাথা আছে কি নাই কি বে? হাই আছে না, মাথা না থাকলে তুই কথা কিভাবে বলছি ভাই?
না ওইটাই থাম শালাকে থাম নাকটা কি করবো নাকটা ভাই এক কি কোপে কাটবি ঘাচাং করে না হলে লাগবে ভাই না কাটা কাটি হবে না থাম 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 বেচা আছিস কি না ভাই আমি বন্ধ করে টানবে বাপ রে দেখতে হবে নাকটা শালা লাগছে কবুতরের ডিম শালা বন্ধ করে টানবি তো আমি যাব না বে নদীতে পড়ে যাবে এখন থাম এই দেখ এটা দুদিন করে মাংস হয়ে যাবে তুই খাইলিস বাক আমি কেন খাবো না থাম বস 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 হ্যাঁ দাড়িগুলো কেটে দে ভাই থাম 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 দাড়ি কাটার সময় নাই থাম না বাপরে দাড়ি রে থাম 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 এদিকে আছে এখন থাম ঘুরু থাম বে এখন ঠিক হয় থাম 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 এদিকে আবে খুর লাগানো বে ঘুর কোনটা বাবা কোন চলছে যাবে শর্টকাট শালা চলছে নিয়ে দিল ভাই ছন আছে কি হ্যাঁ হ্যাঁ ভাই কি আমার কি না ভিতরি গালি সেল সেল করে বাবরে আমাকে না খালি ভিতরে সুরসুর করছো বিয়া করব বে হ্যাঁ বে আবার তুই কোন ঢেমনির মুখ দেখলি বে ওই বউ বউ সুন্দরী সুন্দরী হ্যাঁ। এই গোদ কাটবো কি গত দেখ একটু বাপ রে বড়কা বড়কা পোকা হয়ে গে রে গোদে গোদে শেষের বেলা দুটা খেলে বাক তুই পোকাও খাই লিছিস বাপ রে এই জন্য তোর দুটা পুত বারোর ভূত বাঁদরার ভূত থাম 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 একটু কষ্ট হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই সুন্দরীর জন্য আমি সব করবো গোটা শরীরে গোদ ভাই ওই জন্য তো আমি গোদা বাপরে এইটাই বাপরে 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 এত ঘৃণা লাগছে কি না থাম থাম একটু থাম একটু থাম বাপরে গান হয়েছে রে ধর এটা ধর আর কি করব মাথায় গর্ত কর তুই বাঁচবি না মরবি আবে আমি গোদা আমি মরবো যেটা কেউ পারবে না গোদা পারবে তুই মরলে লুচি বুনিয়া কে খিলে বেবে কে মরবে তুই তোর বাপ মরবে আমি গোদা আবি ঠিক আছে আমার বাপের কি আমি কর কর কতটি 7 তাল সাতটাল থামে সুন্দরী সুন্দরী বাট আমি লওয়া আছি রে আমি লওয়া আছি সুন্দরী কুটে আছি ও তো ঠিকই তো বে শালা মুখে ভেঙে দেবো কিট কাতে না ভাই রে শালা সুন্দরী সুন্দরী করছে কতটি হলো ভাই গোর তো কমসে কম 8 তাল হয়ে গেছে শুন হ্যাঁ এটা গর্ত পূর্ণ করবি কি দিয়া লেবুর রস লঙ্কার গুঁড়া আবে কাঁদছিস কেন পয়সা দিব যাবে ওইটার তুই মরবি না বাঁচবি না আমি মরবো না বাঁচবো তোর কি বে আমি কি তোর মাসির বেটা ভাই হলাম তোর তো বলো না লবণ না লেবু লঙ্কার গুঁড়া লেবুর রস আবে আমার বউ বলেছে সুন্দরী বলবা জ্বালা করবেই না ঠিক আছে একই সঙ্গে সবটি দিয়ে দিলাম একই সঙ্গে সুন্দরী আমি লওয়া শুন ভাই হ্যাঁ এক কাজ কর পয়সা ধরিয়ে দিব তুই আমাকে বর সাজার জিনিস জোগাড় করে দে পয়সা দিবি তো হ্যাঁ ওরে গোদা জামো সাজন সাজে আমি সাজাই তাহারে গোদা জামো ওরে মুটুকের কথা মনে যে পড়িল ওরে মুটুকের কথা ওরে মুটুক দিব গোদের মাঝে আমি সাজাই তাহারে ওরে গোদা যাও ওরে মুটুক পড় ওরে ভাই গোদা মুটুক পড়ো
আমাকে? তোকে কেটে দিব এবার। বর হাবি আছি না তুই বে? না একটু পড়ে দেখুন তুই আমারটা বলবি তারা জুটটা করে দিলি। না জুটটা করিনি, বলছি জুটটা করিনি, মালা কোনদিন জুটটা হয় মুটুকার মালা। আর কি লাগবে? চাকু। ওরে চাকুর কথা মনে যে পড়িল, ওরে চাকুর কথা মনে যে পড়িল, ওরে চাকু লেহ ওরে ভাই গোদা চাকু লে। সুপারির গোটা প্যাকেট নিয়েছিস তুই না? গোটা প্যাকেট সুপারি। তুই কত ভালো। হ্যাঁ তুই কালো। আর কি করব? মালা কে দিবে? ওরে মালার কথা মনে যে পড়িল, ওরে মালার কথা মনে যে পড়িল, ওরে মালা পড়ো ওরে ভাই গোদা মালা পড়ো। এই, এ কি বে? এটা সেটিং এর মালা, হাত এটা সেটিং এর মালা। ঠিকই কি? হ্যাঁ তুই পড়া না দেরি কেন করছিস? একটা নিয়ম আছে। কি এটা রাখ, ভালো লাগছে? ভালো লাগছে, এটা নিয়ম আছে একটা। কেমন বে? হাত খাড়া কর, চোখ বন্ধ কর। নাবিদ, হ্যাঁ বাপরে আমার হাত পায়ে সিটাস লাগছে বে। ভালো হয়ে যাবে, হাত খাড়া কর, ভালো হয়ে যাবে, হাত খাড়া কর। আরে হাত পায়ে সিটাস লাগছে। বাইরে কি আমার চোখে ভুজগুন্ডি ফুটছে বাইরে। চোখ বুঝগুনি। থাম একটু, এই, থাম থাম। বাইরে লাগছে। এই, শালা ধরে ছেড়ে দেবো একবারে, ভাকাম করে ধরে ছেড়ে দেবো একবারে, তুই ভাগ। তোর ভিতরে কানকানিয়ে উঠবে। সিটাস লাগছে হাত পায়ে। দেখি একবার ছাড়ি দেখি। না ভাই রে, তোর পা ধরছি, তুই আমাকে ছেড়ে দে। ওইটা ছাড়তে পাবি না। রুমাল নিবি না? রুমাল? রুমাল? হ্যাঁ হ্যাঁ লিয়ে যা। ওরে রুমালের কথা মনে যে পড়িল, রুমালের কথা মনে যে পড়িল, হবে কি হলো বে? রুমাল ধরতে গিয়ে এই কাঁদি না। আমি এটা দেখিনি রে ভাই, রুমাল ধরতে গিয়ে ছেড়েছি আমাকে। আমি ছুবো না ওইটা, থাক। ছুবো না হাত দিয়ে। হাত দিয়ে ছবি না? না ভুলে ভুলে ছেড়ে দিচ্ছি কিনা আমার হাত পায়ে সিটাস লেগে যাচ্ছে। তাহলে আমি ধরে ছাড়ি। রুমাল রুমাল সেন্ট দেখলে সেন্ট। এরে বে, বকরির ঘরে উঠিয়ে এনেছে। এই, বকরি না বকরি সেন্ট। ও সেন্ট? হ্যাঁ ঠিক আছে ভাই, আসছি। হ্যাঁ দে টাকা দে, কি সেন্ট? টাকা দে না তুই উঠিয়ে ফের ছেড়ে দেবো একবারে কাম করে, বুঝলি? টাকা দে। পুলিশ ডাকবো? কিসের পুলিশ? পুলিশ। এই, পুলিশ কেন ডাকবি? তুই রক্ত কেন বাহির করলি বে? তুই যে গর্ত করতে বললি বে। তোকে গর্ত করতে বলেছি, রক্ত বাহির করতে বলেছি বে। পুলিশ। লিবো না বাইরে, লিবো না বাইরে। আবে টাকা দে। না লিবো না বাইরে, যা। ফের উঠিয়ে ছেড়ে দেবো। দে। শালা টাকা দে, শালা। টাকা দে না বে। তোকে রক্ত বাহির করতে বলেছি বে। তুই তো কারা করতে বললি বে। তোকে কাঢ়া করতে বলেছি, রক্ত বাহির করতে বলেছি বে। টাকা দে। পুলিশ। টাকা দে না ভাই। পুলিশ বে। একে মারে লি। আবে টাকা দিলি বে। পুলিশ ডাকবো? না ডাকিস না ভাই। কি? কেউ যাবে না? হ্যাঁ, আমার বিয়েতে ভোজ খাবা। আমি বর সেজেছি গো, চাকুটা করে বড় খেলসি লাগছি গো। আমি বর সেজেছি গো, বড় খেলসি লাগছি গো। বলো বলো, তোমরাই বলো আমি কেমন লাগছি গো। আরে বলো বলো, তোমরাই বলো আমি কেমন লাগছি গো। দুইজনারই স্বপ্ন
গদাবীর এলো না। ও সুন্দরী, কি গো তুমি এইদিকে? কে তুমি? আমি গোদাবীর গো। আমি তোমায় চিনতে পারি না। তুমি কোন গদাবীর? তুমি যে বললা বিধি করতে, দেখো আমি মাথায় মুকুট পরেছি, এই যে মালা লিয়েছি। ও গদাবীর, তুমি সকলে বিয়ে করেছো আমার কথা মতো? তুমি কিছু দেখলা? না গদাবীর। না দেখোনি, তবে ঠিকই আছে। কিন্তু গদাবীর, হ্যাঁ আর যে বিদ বাকি রয়েছে তোমার। কি গো? আমার সাথে সিঁদুর পরাবে না, হ্যাঁ মালা বদল করবে না আমার সাথে? দুজনাই করবো। কিন্তু জানো গদাবীর, আচ্ছা দেখো পেটটা ক্লু করেছি। গদাবীর হ্যাঁ এই মাটির মধ্যে নয়, তবে এসো এই জলের মধ্যে মালা বদল করে সিঁথিতে সিঁদুর পরি তোমার ঘরে নিয়ে যাবে আমায়। আমি সাঁতার জানি না, ডুবে যাবো আমি। গদাবীর, তাহলে তোমার ঘরে আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, কত জলে যাব? আসতে পারবে তো? হ্যাঁ আরে ঘটে জলে আইরে গদা, তবে দেব ধরা সুন্দর গদা গো। আমাদের পিহুলা ডাক আরতি নিয়ে যাচ্ছে, যে যা পারবেন আরতি থালাতে দান করবেন। ঘটে জলে এসো গদা, তবে দেব ধরা সুন্দর গদা গো। পিহুলা ডাকে গো। এসো গদাবীর। ওরে চলে এলাম কোনা, দাও না তুমি ধরা সুন্দরী কোটলা গো, বেহুলা কোটলা গো। এসো গদাবীর, এসো। এসো। আগে হাতু জোড়ে এসো গদা, তবে দেব ধরা সুন্দর গদা গো। বিহুলা ডাকে গো। এসো। হাঁটু জলে যাবো না? হ্যাঁ গদাবীর, দাঁড়াও সুন্দরী, এই মালার ব্যবস্থাটা করি। এ সামনের দিকে থাকলে আমি যেতে পারবো না, ঠিক আছে। এটা পিছন। ও গদাবীর, তোমার কথা কিছু শুনতে পাচ্ছি না আমি। ও শুনতে পাবা কি? এটা মালা পিছন দিকে করেছি, আমার দম আটকিয়ে গেছে, আওয়াজ বাড়াবে। তাহলে সামনেই করে দাও। সামনে করে একটু কষ্ট হোক করে নিব। হ্যাঁ বিয়ে ওরে করে- হাঁটু জলে এলাম কোনা, দাও না তুমি ধরা সুন্দরী কোটলা গো, বেহুলা কোটলা গো। এসো। কিন্তু গদাবীর, যদি আমি বলি তোমার সাথে বিয়ে করতে পারবো না, সবকিছু নষ্ট করলাম, এখন বলছো বিয়ে করবে না? শোনো আর কি করো, তোমায় পরীক্ষা করছিলাম তুমি আমায় কতটা ভালোবাসো। সুন্দরী আগে বলিস, তুমি যদি বলো মরতে না, মরাবাদি কমর জলে এসো গদা, তবে দেব ধরা সুন্দর গদা গো। বিহুলা ডাকি গো। কমর জলে এলাম কোনা, দাও না তুমি ধরা সুন্দরী কোটলা গো, বেহুলা কোটলা গো। বক্ষ জলে এসো গদা, তবে দেব ধরা সুন্দর গদা গো। বিহুলা ডাকি গো। আরে বক্ষ জলে এলাম কোনা, দাও না তুমি ধরা সুন্দরী কোটলা গো, বেহুলা কোটলা গো। ও কলা জলে এসো গদা, তবে দেব ধরা সুন্দর গদা গো। বিহুলা ডাকি গো। ওরে বলা বলে এলাম কোনা, দাও না তুমি ধরা সুন্দরী কোটলা গো, বেহুলা কোটলা ও গদাবীর, গো। এসো। তোমায় এখন বুঝিয়ে বলছি, তুমি ঘরে ফিরে যাও। ঘরে আমি তোমার ফিরে- সাথে বিয়ে করতে পারবো না। ঘরে ফিরে যাওয়ার জন্য আসেনি, আজ আমি তোমাকে নিয়েই যাবো সাথে করে সুন্দরী। ওগো সাঁতারে জলে এসো গদা, তবে দেব ধরা সুন্দর গদা গো। বিহুলা ডাকি গো। ও গদাবীর, তাহলে শুনবে না আমার মুখের কথা? যাও যাও গদাবীর, তোমায় দিলাম অভিশাপ। যতদিনে আসন্ন স্বামী প্রাণ